আমার বিয়ের দিন মনটা খুব আনন্দ থাকলেও শরীরটা খুব একটা ভালো ছিল না জানো। রাতের বেলা অত আয়োজন থাকা সত্ত্বেও খুব একটা বেশি খেতে পারিনি। আর সকালবেলায় মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছি এই দুঃখে খিদে থাকলেও খুব একটা খেতেও ইচ্ছা হলো না। পেটে খিদে নিয়েই বরের সঙ্গে লম্বা রাস্তা পাড়ি দিয়ে পৌঁছালাম শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে পা দিতেই সবাই মিলে হই হই করে এসে যা সব রিচুয়ালস হয় সেসব রিচুয়ালস আমাকে নিয়ে কমপ্লিট করলো। খিদেটাও জমে গেল প্রচণ্ডভাবে। শেষমেশ গিয়ে খাবার আসরে বসলাম। পাতে পড়লো একটা বড় ল্যাজা। তখন ভেবেছিলাম বাড়িতে থাকলে এটাকে বদল দিয়ে একটা পেটি নিতাম মায়ের কাছ থেকে, আর মা কোনোদিন আমাকে ল্যাজা দেয়ও নি। তার ল্যাজা খাওয়ার অভ্যাসটা খুব কমই ছিল। পেটে প্রচণ্ড খিদে, সব লাজ লজ্জার মাথা খেয়ে বেশ বড় বড় গ্রাসই মুখে পুড়তে আরম্ভ করলাম ওই ল্যাজা থেকে মাছ একটু একটু করে নিয়ে। ও মা, শেষে একদম খাবার শেষে গলায় লাগলো একটা কাঁটা। সেই কাঁটা কিছুতেই যায় না। তখনই বুঝেছিলাম ভগবান অনেক কিছু বোঝাতে চাইছেন, কিন্তু কাঁটা ব্যাটা কিছুতেই গলা থেকে যাচ্ছে না। নতুন বউকে দেখার জন্য সারা দুপুর ধরে অতিথির পর অতিথি আসতেই লাগলো, যারা রাত্রেবেলা আসতে পারবে না বিশেষত তারা। তারই মধ্যে একজন এলেন একদম দেবদূত হয়ে। তিনি ছিলেন সরকারি আয়ুর্বেদিক ডাক্তার, যিনি বসতেন আমার শ্বশুরবাড়ির তৈরি করা একটা চেম্বারে। প্রথম আলাপচারিতাতেই তিনি বুঝতে পারলেন যে আমার শরীরে কোথাও একটা কষ্ট আছে। উনি বললেন, আপনার কি কোথাও কষ্ট হচ্ছে? আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা কষ্ট হচ্ছে। তখন বললাম, হ্যাঁ ডাক্তারবাবু, আমার দুপুরবেলায় খেতে গিয়ে গলায় কাঁটা আটকে গেছে, সেই থেকে কাঁটাটা আর যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে, গাটাও বেশ জ্বর মতো লাগছে। তিনি রসিকতা করে বলেছিলেন, ওমা প্রথম দিনেই কাঁটা? তা বেশ। আর আমার দেবরটি দাঁড়িয়েছিলেন আমার পাশে। যখন ওনার সঙ্গে আলাপ হচ্ছে, আমার দেবর জিজ্ঞাসা করলো, ডাক্তারবাবু খাবেন তো? বলছে, দূর, এখন আমার খাওয়ার কথা রাখো তো, তুমি দুটো রসগোল্লা নিয়ে আসো বড় বড় সাইজের। আমার দেবর যথারীতি নিয়ে চলে এলো দুটো রসগোল্লা। বলল, বৌদি এইবার দুটো তিনটে চেবান দিয়ে গিলে ফেলুন তো রসগোল্লাটা। আমি তখন নতুন বউ, দুটো রসগোল্লা মুখে পুড়ে চিবিয়ে গিলবো কী করে গো? আমি না দুটো রসগোল্লা নিয়ে দাঁড়িয়েই আছি। বলছে, দাঁড়িয়ে আছেন কেন? দুটো রসগোল্লা চিবিয়ে গিলুন, নাহলে তো আপনার কাঁটাটা তো যাবে না। শুকনো ভাত মুখে পড়ে অনেক গিলেছেন, এবার দুটো রসগোল্লা গিলুন তো। বাড়িতে অতিথি এসেছে নতুন বউ দেখতে, তারা মিষ্টি খাবে কি? আমি তাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো রসগোল্লা চেবাতে আরম্ভ করলাম। ডাক্তারবাবু বললেন, ব্যাস আর চেবাবেন না, এবার গিলুন তো দেখি। তোমরা ভাবতে পারবে না মন্ত্রের মতন কাজ করেছিল। তারপরে ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। দুপুর থেকে সন্ধ্যা গড়িয়ে গেছিলো ওই কষ্টটা নিয়ে। ওইভাবে লাঘব হবে আমি ভাবতে পারিনি। ভগবান এইভাবেই কিন্তু মানুষের মধ্যে দেবদূত পাঠান।